আমরা এখন আসছি পূর্বাচলে। এখান থেকে আমরা যাব বাণিজ্য মেলায়। এটা হচ্ছে বাণিজ্য মেলার এন্ট্রান্স। শুধুমাত্র এন্ট্রান্সটাতেই এত কিছু। আমি এখান থেকে চিকেনটা ট্রাই করেছিলাম। এটা চিকেনটা বোনলেস থাকলে আমার কাছে আরও ভালো লাগতো, বাট ইট ওয়াজ স্টিল ভেরি গুড। আর এটা হচ্ছে আউটডোরস এরিয়াটা। এখানেও অনেক শপস ছিল। আমরা এখান দিয়ে হেঁটে ইনডোরসে যাই। আর সিন্স বাইরে অলরেডি অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই আমরা ভিতরে চলে যাই। হল এ দিয়েই আমরা প্রথমে প্রবেশ করি। নানা ধরনের দোকান দেখি আমরা। আমার আব্বু আম্মু অনেক বড় চা খোর, সো অফকোর্স আমরা প্রথমে যেই একটা চায়ের দোকানে ইস্পাহানিতে গিয়ে আমরা ডিফারেন্ট চা ট্রাই করি। আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে হানি লেমন গ্রিন টি, আর এটা হচ্ছে দ্য হানি লেমন গ্রিন টি। Milk tea. আবার This is the tasty, unhealthy milk tea. And This is the this- healthy green tea. আমি এখানে পুরো এরিয়াটা ক্যাপচার করার চেষ্টা করি, তো অফকোর্স আমি জীবনও কভার করতে পারবো না সবগুলো দোকান, কারণ এখানে এত অপশনস। বাট আমি স্টিল ডিফারেন্ট ভ্যারাইটিস অফ দোকান ক্যাপচার করার চেষ্টা করি, ফ্রম জুয়েলারি টু ফুড টু ফার্নিচার, এভরিথিং। এটা হচ্ছে আমি বাইকের উপরে, আই থিঙ্ক এটা একটা স্কুটারের উপরে বসে। এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, তো আমরা এখানে খাই নাই বিকজ আমরা বিভিন্ন জায়গায় থেমে ডিফারেন্ট খাবার ট্রাই করি। আমার যদি ঠিক মতো মনে থাকে এটা হচ্ছে টার্কিশ ডোনার কাবাব। এটা হচ্ছে ভেলপুরি, আমার কাছে ভালো লেগেছে। সিন্স আমি ডিফারেন্ট দোকান ক্যাপচার করার চেষ্টা করি, সো এটা হচ্ছে ইউটেন্সিলসের দোকান। এখানে লাইটিংটা একটু মোটামুটি ভালো ছিল। আর এখানে হচ্ছে লাইন ধরে অনেকগুলো কার্পেটের দোকান ছিল। কার্পেটগুলোও অনেক সুন্দর ছিল, বিরাট বিশাল কার্পেট অ্যান্ড ডিফারেন্ট ডিজাইনের কার্পেট, অনেক অপশনস। কেউ কার্পেট যদি কিনতে চান, কারণ কিছু না কোনোটা ভালো লেগেই যাবে। বাণিজ্য মেলার এই সাইডটা ইনফ্লুয়েন্সড বাই টার্কি। এখানে টার্কিশ কফি, টার্কিশ কাবাব, টার্কিশ কার্পেটস, টার্কিশ অ্যাক্সেসরিজ, এগুলো সব অ্যাভেলেবল এখানে। ইনফ্যাক্ট এখানে কিছু টার্কিশ মানুষও ছিল। এখানে আমার এইমটা ছিল হচ্ছে টু রেকর্ড বাণিজ্য মেলার ন্যাচারাল আম্বিয়ান্সটা, ন্যাচারাল সাউন্ডসগুলো। আর অনেকগুলো দোকানে অনেক ভালো অফার্সও ছিল, অ্যাজ ইউ ক্যান সি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বাই ওয়ান গেট টু ফ্রি, ইভেন 30% ফ্ল্যাট ডিসকাউন্টস। সো অনেক ডিফারেন্ট অফার্স। অনেস্টলি এখানে এতগুলো দোকান ছিল, এগুলা ঘুরেও শেষ করা যাবে না। আমরা হাতে গোনা কয়েকটাতে গিয়েছিলাম, আর সবগুলোই ভালো লেগেছে। এন্টারটেইনমেন্টের জন্য বাই দ্য ওয়ে অনেক কিছু ছিল এখানে। ম্যাসকটস ছিল, অ্যান্ড অফকোর্স অনেক রাইডস ছিল, ওই যে ফেরিস হুইল, তারপরে নৌকা ছিল, পানির স্লাইডস ছিল। আমি এগুলো সব ভিডিওতে আছে, পরে আসবে ভিডিওতে। আমি এই দোকানটা পার্টিকুলারলি রেকর্ড করি বিকজ এখানে পুরো গেটটা হচ্ছে সাইকেলের হুইলটা। আমার কাছে একটু আনকমন লেগেছে এই দোকানের ডিজাইনটা, আর্কিটেকচারটা। ও এই আইসক্রিমটা অনেক মজার ছিল, এটা অনেক আনকমন। এটার নাম হচ্ছে ড্র্যাগন ফ্রুটের পাউডার্ড আইসক্রিম। আমরা হাঁটতে এন্টারটেইনমেন্ট এসে পড়ি। আমার পিছনে যে নৌকাটা দেখতে পাচ্ছেন ওটাতে আমরা চড়ি। আমি আসছি বাণিজ্য মেলায় উইথ মাই মম অ্যান্ড ড্যাড। Hi. এই ব্যাকগ্রাউন্ডটায় আমি কিছু ছবি তুলি, কারণ এখানে ব্যাকগ্রাউন্ডটাতে আমার একটু কার্নিভাল ভাইবস আসছিল, সো আই রিয়েলি লাইকড ইট। আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, বেসিক্যালি বাউন্সি ক্যাসলস।
আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে যে এখানে সব বয়সের মানুষই এনজয় করতে পারবে, একদম বাচ্চা শিশু থেকে বয়স্ক যারা আছে, মানে সবার জন্য কিছু না কিছু আছে এখানে। আমরা এই স্যালাড লাভার্সে গিয়ে 3 জন 3টা বাটি নেই, যার যার চয়েস মতো নেই। এখানে অনেক ভ্যারাইটিস ছিল, যার যেটা ভালো লাগে আমরা সেটাই নেই। অ্যান্ড দেন 3 জন মিলে বসে খাই। 3 জন বলতে মানে আমার আব্বু আম্মু আর আমি, আমার ভাই ক্লাসে ছিল। এগুলা চার্জ করে হচ্ছে ওয়েটের মাধ্যমে। সো আমাদের 3টা বাটি লাইক অ্যারাউন্ড 900 সামথিং আসছিল। No salad family. Only salad. নেক্সট, যাদের আচার খেতে ভালো লাগে, এখানে নানা ধরনের আচার পাওয়া যায়। এখানে অনেক অনেক অপশনস, আমি ভিডিওতেও মনে হয় সব নিতে পারি নাই। ওই দেখেন দূরে আরও কতগুলো, আমি রোটেট করেও নেওয়ার চেষ্টা করেছি। লোক এখনও শেষ হয় নাই আচারের অপশনস, আমি এখনও ভিডিও করছি আচারগুলো। সো নিচের দিকেরগুলো তো শেষ, এখন উপরেরগুলো দেখেন, এগুলো আই থিঙ্ক বিস্কিটস অ্যান্ড স্টাফ মিক্সড। এইটা বেসিক্যালি আমি রেকর্ড করি, আই ডোন্ট নো ওয়াই, বিকজ পিছনে নর্থ সাউথ গ্রুপ লিখা। আমি বলবো উইথাউট আ ডাউট বাণিজ্য মেলায় আসলে অনেক হাঁটতে হবে। সো আপনারা অনেক কমফোর্টেবল জুতা পরে আসবেন। আমি কেচ পরে আসছিলাম ভাগ্যিস, সো আমার হাঁটতে বেশি সমস্যা হয় নাই। আর রাতের দিকে আসলে আমার শীত লাগা শুরু করেছিল, সো সন্ধ্যা রাতের দিকে আসলে সোয়েটার নিয়ে আসা ভালো হবে। স্যালাড লাভার্সের বক্সগুলো খাওয়ার পরে আমাদের আসলে পেটে সেমন কোনো জায়গা ছিল না। এখানে ইভেন নার্সারি ছিল বাই দ্য ওয়ে, কেউ যদি কোনো ফুল গাছ কিনতে চান। ডিফারেন্ট ডিফারেন্ট এন্টারটেইনমেন্ট স্পটসও আছে, শুধু রাইডস না। এখানে একটা ভূতের ঘরও ছিল, বাট আমরা ওটাতে যাই নাই কারণ এটা মেইনলি টার্গেটেড অ্যাট কিডস। ওভারঅল আই উড রেকমেন্ড বাণিজ্য মেলা টু পিপল। আমার কাছে অনেক ভালো একটা ডে ওয়েল স্পেন্ড ছিল। এই দোকানটা হচ্ছে স্পেসিফিক্যালি চানাচুর, সস, আচার এইসবের জন্য। আমরা প্রায় 4-5 ঘন্টার মতো ছিলাম, দো আমাদের পরে পার্কিং খোঁজার জন্য অনেক হাঁটতে হয়েছে, ওখানেই মেবি 1-1.5 ঘন্টা চলে গিয়েছিল। আমার আব্বু হচ্ছে বেলুন শুটিংয়ের ওস্তাদ, দো হি ওয়াজ টার্গেটিং দ্য সিগারেট দ্যাট ওয়াজ অন দ্য ওয়াল। আপনারা একটু পেশেন্স নিয়ে দেখতে পারবেন দ্যাট আব্বা কয়েকবার সিগারেটটাকে হিট করতে পারে সাকসেসফুলি, অ্যান্ড হি ওয়াজ ভেরি স্যাটিসফাইড উইথ দি আউটকাম। আব্বা হচ্ছে ম্যাচের কাঠিও শ্যুট করতে পারে, মানে হি হ্যাজ আ ভেরি প্রিসাইজ এইম। তারপরে আমিও একটু অ্যাটেম্প্ট নেই শ্যুট করার বেলুনগুলো। আমি শ্যুট করতে পেরেছিলাম, বাট অফকোর্স মাই ড্যাড বিং মাই ড্যাড ভিডিওতে এটা নিতে পারে নাই। এইগুলো হচ্ছে স্ট্রেংথ পাওয়ার চেক করার জন্য ফর ফান। দিস গাই অ্যাকচুয়ালি হিট 999। আমরা সবাই এটা দেখে অবাক ছিলাম, দিস ওয়াজ দ্য হাইয়েস্ট। তারপরে আমিও একটু অ্যাটেম্প্ট নেই, বাট অফকোর্স কিছু হয় না। এগুলো হচ্ছে স্মোক বিস্কিটস, এগুলো খুবই আনকমন ছিল। আই ক্যান্ট সে যে আমি এগুলো আগে কখনো ট্রাই করেছি, সো আমার ভালো লেগেছে। আমার কাছে এই সিনটা দেখতে এত সুন্দর লেগেছিল, পানির রিফ্লেকশনসের উপরে ফেয়ার্স হুইলটা। দিস ইজ দ্য লং অ্যাওয়েটেড স্মোক বিস্কিট। এগুলো খেতে অনেক ঠান্ডা আর অনেক সফট। আমার কাছে খুবই একটা ইউনিক এক্সপিরিয়েন্স ছিল এটা, অ্যান্ড আই রিয়েলি লাইকড ইট, আই রিয়েলি ডিড এনজয় ইট। বাট রাত্রের দিকে ছিল তো অ্যাকচুয়ালি আমার অনেক বেশি ঠান্ডা লাগছিল অলরেডি, তার উপরে এই বিস্কিটগুলো অনেক ঠান্ডা ছিল, সো দ্যাটস ওয়াই মাই ফেস লুকস like I'm disturbed, but I really did enjoy these biscuits. That brings me to the end of my video. Thank you for watching. Bye.